আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট, কিডজিল্যান্ড শিশু বিকাশ কেন্দ্র থেকে। আজ ভিজুয়াল স্ট্রিমিং নিয়ে কথা বলবো। জি, চোখের যে স্ট্রিমিংটা আছে, এটা কি জিনিস আবার স্যার? এটা নিয়ে একটু কথা বলবো। একটু বুঝতে হলে মনোযোগ দিয়ে শুনবেন। ভিজুয়াল স্ট্রিমিং, এই যে আপনার শিশুর যে আই কন্ট্যাক্টের সমস্যা, এই যে চোখ গেজ করে, হ্যাঁ, চোখের কোণে আঙ্গুল দেয়, তারপর এক দৃষ্টিতে একটা ঘূর্ণায়মান জিনিসের দিকে তাকায়, যেমন ফ্যানের দিকে তাকায় থাকে, লাইটের দিকে তাকায় থাকে, হ্যাঁ, এই যে চোখ কর্নার ভিশন করে, হ্যাঁ, সবসময় কর্নার ভিশন করে, হ্যাঁ, হ্যান্ড ফ্ল্যাপিং করে, এই যে আঙ্গুল এনে চোখের কাছে এনে এই যে দেখে, যে এই ধরনের জিনিসগুলা, হ্যাঁ, তারপর চোখের পাতা নিয়ে খেলা করে, চোখের পাতা নিয়ে সারাক্ষণ খেলা করে, চোখ ব্লিঙ্কিং করে, উঠানামা করে, সারাক্ষণ ধরে উঠানামা করে, হ্যাঁ, লাইটের সুইচ অন অফ করে সারাক্ষণ, উজ্জ্বল আলোতে থাকতে চায়, অন্ধকারে ভয় পায়, হ্যাঁ, এই যে এই ধরনের জিনিসগুলা, যখন আপনার বাচ্চা একটা জিনিস সরাসরি সাজায় শুধু, হ্যাঁ, যে স্যার ও খালি খেলনা সাজায়, হ্যাঁ, একটার পরে একটা খেলনা সাজায়, এই যে যে লাইনিং আপ টয়েস বা খেলনা লাইন করে সাজায়, এই ধরনের জিনিসগুলা, বা যখন তার ভিতরে যখন দেখা গেছে যে এই যে কর্নার ভিশনটা করতেছে, বললাম এই যে স্কুইংটা করতেছে, এই ধরনের ব্যাপারগুলা যখন একটা বাচ্চা করে, সেগুলাকে আমরা বলি ভিজুয়াল স্ট্রিমিং। তাহলে ভিজুয়াল স্ট্রিমিংটা কি? এই যে কি করে, এই যে চোখের সামনে আঙ্গুল দিয়ে এরকম এরকম করে, চোখের পাতা দ্রুত ফেলে, দ্রুত আপ ডাউন করে, এভাবে ভেবে। আরেকটা কি, চোখের কোণে আঙ্গুল দেয়, আঙ্গুল দিয়ে দেখে, কর্নার ভিশন করে, একটা জিনিস লাইন ধরে ধরে সাজায়, যেমন অনেকগুলা খেলনা লাইন ধরে ধরে সাজাবে ট্রেনের মতো করে, এটা করে লাইনিং আপ করে। আই কন্ট্যাক্টের সমস্যা হয়, আই কন্ট্যাক্টটা করতে পারে না, হ্যাঁ। তো এই ধরনের লাইটের সুইচ অন অফ করে সারাক্ষণ, ফ্যান বা মুভিং অবজেক্ট যেমন গাড়ির চাকা, ফ্যান, স্পিনিং জাতীয় টয়েস, এগুলোর দিকে তাকায় থাকে, তখন আপনার বুঝতে হবে আপনার শিশুটার ভিজুয়াল স্ট্রিমিং আছে, হ্যাঁ, যেটাকে বাংলায় বলি স্ব-উদ্দীপিত আচরণ, বা স্ব-উদ্দীপিত আচরণ বা পুনরাবৃত্তিমূলক আচরণ। আচ্ছা, তাহলে এটা ডেফিনেশনটা কি? এটা হলো একটা সেলফ স্টিমুলেটরি একটা বিহেভিয়ার। স্টিমিংটা কি? সেলফ স্টিমুলেটরি একটা বিহেভিয়ার। হুম? পুনরাবৃত্তিমূলক আচরণ, হ্যাঁ? আচ্ছা, সেলফ স্টিমুলেটরি। এটা একটা রিপিটিটিভ অ্যাকশন, রিপিটিটিভ একটা অ্যাকশন বা বিহেভিয়ার। এটা কেন করে? এটা শিশুরা কেন করে? আপনাকে ১ম এ জানতে হবে। এটা কারণ হলো সেন্সরি ওভারলোড হয়ে যায়। যখন তার সেন্সরি ওভারলোড হয়ে যায়, সে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য এটা করে। এটা তাকে সাহায্য করে, তাকে একটা কমফোর্ট জোন তৈরি করে, তাকে কাম করে, এখন এনভায়রনমেন্ট, যেকোনো এনভায়রনমেন্টে তাকে মানায় নিতে সাহায্য করে। সেলফ সুদিং একটা কমফোর্টনেস তাকে দান করে যখন সে এটা করে। ভিজুয়াল স্ট্রিমিং একটা নন ভার্বাল একটা কমিউনিকেশন। এই কমিউনিকেশনের মাধ্যমে সে যেকোনো একটা পরিবেশে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করে। এখানে রিসার্চ বলতেছে, যখনই সে ডিসকমফোর্ট ফিল করে, তার কিছু প্রয়োজন হয়, তখনই সে ভিজুয়াল স্ট্রিমিংটা করা শুরু করে দেয়, হ্যাঁ। যখন সে একটা কিছু নিতে চায়, হ্যাঁ, সেন্সরি সিকিং, যখন কিছু একটা জিনিস নিতে চায়, কিছু একটা প্রয়োজন তার, তখনই সে একটা জায়গায় যখন খুব মনোযোগ দিয়ে একটা জিনিস দেখতে চায়, তখনই তারা এই কাজটা করে, হ্যাঁ, তখনই তারা এই কাজটা করে, যে কোনো একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য। এটা নির্দিষ্ট অপছন্দনীয় কাজ বা তার অস্থিরতা প্রকাশ হিসাবে, এটা অনেক সময় বাচ্চারা অনেক সময় করে থাকে। অনেক সময় যে কাজটা তার অপছন্দ, বা সে একটু অস্থির হয়ে আসে, তখনও কিন্তু বাচ্চারা চাইলে এই কাজটা করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝলাম এটা কেন করে, এটা একটা কমফোর্ট জোন তৈরি করার জন্য করে। আর ভিজুয়াল স্টিমিংটা হলো একটা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার। এটা নন ভার্বাল কমিউনিকেশন। তার প্রয়োজন, তার নিড, তার প্রয়োজনটা সে প্রকাশ করার জন্য তখন এটা করে থাকে। একটা, আবার অনেক সময় বাচ্চা অস্থির হয়ে গেলে, স্ট্রেসের মধ্যে চলে গেলেও, বা কোনো কিছু একটা অপছন্দ হলেও, সে কিন্তু এই ভিজুয়াল স্ট্রিমিংটা করতে পারে। এটা বন্ধ করার উপায় কি? এটা বন্ধ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে ১ম এ যেটা বলব, যে স্ট্রিমিং কমানোর সমাধান হলো তার জন্য একটা প্রতিস্থাপন তাকে অফার করা। হ্যাঁ? যেমন মনে করেন যে সে স্ট্রিমিং করতেছে, সে লাইট দেখে স্ট্রিমিং করতেছে, হ্যাঁ? সে এটা করতেছে, হ্যাঁ? তাহলে এমন একটা কিছু দিতে হবে যখন তার এটা কমে যাবে। সেক্ষেত্রে অল্টারনেট কোনো কিছু দিয়ে এটা স্ট্রিমিং করা যায়। যেমন উদাহরণ হলো স্পিনার, স্পিনার। এই যে এভাবে নিয়ে আমরা ঘুরাই না? স্পিনারটা কিন্তু খুব ভালো কাজ করে। হাতের মধ্যে ছোট্ট কিছু খেলনা দিয়ে রাখা। ওর জন্য একটা সেন্সরি ব্যাগ বানানো। একটা পার্সের মতো এরকম একটা রশ্মির মধ্যে, হ্যাঁ? আমরা যেমন পার্স রাখি না? পার্সের মধ্যে কি রাখি? হালকা টাকা-পয়সা রাখি, বা অনেক সময় মানি ব্যাগ রাখি, অনেক সময় মোবাইলটা রাখি ছোট্ট একটা পার্সের মধ্যে। এটা হলো সেন্সরি ব্যাগ। সেন্সরি ব্যাগটা খুব পপুলার কিন্তু এই বাচ্চাদের জন্য। আমাদের যাদের সেন্সরি প্রবলেম আছে বা অটিজমে ভুগছে বাচ্চাদের জন্য। এই ব্যাগটার মধ্যে আপনি কি করলেন? একটা স্পিনার রাখতে পারেন, একটা রাবার রাখতে পারেন, রাবার, বা একটা সফট টয়েস রাখতে পারেন, বল রাখতে পারেন যেটা স্কুইজ করবে।
হ্যাঁ, বা একটু মাজনি টাইপের একটু স্ক্র্যাবার রাখতে পারেন যদি ওর টাচে ইয়া থাকে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা শুধু ভিজুয়ালটা নিয়ে কথা বলতেছি। লাইটিং টয়েসটা খুব ভালো কাজ করে। মিউজিক উইথ লাইটিং যে টয়েস গুলো আছে, হ্যাঁ, যেটা বল হতে পারে, সেটা গাড়ি হতে পারে, যে মিউজিক আছে না সাথে, এবং লাইট জ্বলে, যে পি 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 লাইট জ্বলতেছে, এগুলো কিন্তু হতে পারে, স্পিনার হতে পারে। আচ্ছা, ফার্স্ট যেটা করতে হবে কারণটা খুঁজে বের করতে হবে। কারণটা হলো যে সে কেন করতেছে? সে কি টায়ার্ড হয়ে গেছে? নাকি সে হাংরি? সে খুব স্লিপি? সে অ্যাংজাইটিতে ভুগতেছে? বা সে ফ্রাস্ট্রেশন এ আছে? বা চেঞ্জটা সে নিতে পারতেছে না? নতুন একটা এনভায়রনমেন্ট এ গেছে, নতুন একটা প্লেস, নতুন একটা পারসন। তখন কিন্তু বাচ্চারা এই কাজটা করে থাকে অহরহ। অনেক সময় খুব খুশি হলেও এটা করে, অনেক সময় খুব অ্যাংজাইটির স্ট্রেসে থাকলেও কিন্তু বাচ্চারা এটা করতে করতে পারে। তাহলে এটা খুঁজে বের করতে হবে মাকে এবং থেরাপিস্টকে, এটা খুঁজে বের করতে হবে। এই অ্যাসেসমেন্টটা কিন্তু করতে হবে। কারণ সব বাচ্চা কিন্তু একই কারণে ভিজুয়াল স্ট্রিমিং করে না। একেক বাচ্চা একেক কারণে করে। সেটা একজন প্যারেন্টস বা একজন থেরাপিস্ট ভালো বুঝতে পারবে যে কোথায় তার সমস্যাটা হচ্ছে। এটা একটা জিনিস। ২ নম্বর হলো তার জন্য পর্যাপ্ত ভিজুয়াল স্টিমুলেশন এর ব্যবহার করা। এখন আসেন, অনেকে রাগ করবেন যদি আমি বলি যে টিভি দেখাবেন। জি, টিভি দেখাতে হবে। টিভি দেখানো বন্ধ করা যাবে না। হ্যাঁ? এই যে টিভি দেখানো বন্ধ করা যাবে না। হ্যাঁ? তার মানে আমি বলি নাই যে ১ ঘন্টা ২ ঘন্টা টিভি দেখাবে, সারাদিন টিভি দেখবে না। একটা নির্দিষ্ট সময় ভিজুয়াল স্টিমিং তাকে দিতে হবে, কারণ তার ভিজুয়াল স্টিমুলেশন লাগবে। হ্যাঁ, তাকে টিভি দেখতে দিবেন, কিন্তু মিনিংফুল ওয়েতে দিবেন। মিনিংফুল ওয়েতে কি করবেন? আপনি একটা পারপাসফুল একটা রাইমস বা একটা জিনিস তাকে শিখাতে চাচ্ছেন, অ্যালফাবেট তাকে শিখাতে চাচ্ছেন, তাকে সাউন্ড শিখাতে চাচ্ছেন, তাকে মাছের নাম শিখাতে চাচ্ছেন, ফুলের নাম শিখাতে চাচ্ছেন, ফলের নাম শিখাতে চাচ্ছেন, তাকে তাকে ফ্যামিলি শিখাতে চাচ্ছেন। ফ্যামিলি কারা? বাবা, মা, ভাই, বোন। হ্যাঁ? উই আর ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, উই লিভ টুগেদার। হ্যাঁ? হ্যাঁ? তো এই ধরনের যে বিভিন্ন ধরনের রাইমস গুলো আছে, তাকে ফিঙ্গার সং শিখাতে চাচ্ছেন। ফিঙ্গার গুলা, ডেডি ফিঙ্গার, মামি ফিঙ্গার, ব্রাদার, এইভাবে। এই জিনিসগুলো যখন শিখাবেন তখন আপনি মিনিংফুল ওয়েতে যখন শিখাবেন, তখন সেটা ভিজুয়াল স্টিমুলেশনটা তার জন্য ভালো কাজ করবে। জি, লাইটিং টয়েস দিয়ে তার সাথে খেলা করতে হবে। রুমটাকে অন্ধকার করে দিয়ে আপনি স্পিনার গুলাতে লাইট জ্বলে অনেক সময়। হ্যাঁ? তারপর টর্চ লাইট দিয়ে খেলতে পারেন। হ্যাঁ? টর্চ লাইট বন্ধ করলেন, নিভালেন, দরজা রুম অফ করে দিয়ে সে টর্চ লাইটের যেখানে লাইটটা হবে সেখানে ঘুরতে যাবে। দেখবেন যে খুব মজা পাবে। হ্যাঁ? হ্যাঁ? তারপরে তার সাথে বিভিন্ন ধরনের এই যে আ আ আ অন্ধকারের মধ্যে যে লাইটিং দিয়ে আপনি হাতটাকে একটা শেপ নিয়ে আসলেন যে এখানে একটা বার্ড উঠতেছে, হ্যাঁ? বার্ড উঠতেছে, বার্ড উঠতেছে, বার্ড উঠতেছে। লাইট দিলে দেখবেন যে দেয়ালের মধ্যে বার্ড উঠতেছে। এইগুলা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। হ্যাঁ? এটা দিতে পারেন। পাশাপাশি যেটা দিতে পারেন তাকে মাল্টি সেন্সরি এনভায়রনমেন্ট স্টিমুলেশন দিতে হবে। প্লে ডো খেলাটা অনেক ভালো কাজ করে ভিজুয়াল স্টিমিং এর জন্য। আপনারা স্যান্ড প্লে, ওয়াটার প্লে, মাডি প্লে, বাসায় শেভিং ফোম আছে। গোসলের আগে একটা প্লেটের মধ্যে শেভিং ফোম বিছায় দেন, ইচ্ছামতো তাকে খেলতে দেন। দেখবেন যে সে খুব ভালো ফিল করবে। আয়নার সামনে শেভিং ফোম দিয়ে দেন, ইচ্ছামতো সে খেলুক, দেখবেন অনেক ভালো ফিল করবে। কালার, পেইন্টিং দিয়ে খেলা খুব ভালো কাজ করে। কারণ এগুলো ভিজুয়াল স্টিমুলেশন দিয়ে খুব ভালো। লাল কালারটাও বেশি বাচ্চারা পছন্দ করে। কারণ লাল হলো প্রাইমারি কালার, যেটা সর্বপ্রথম বাচ্চারা দেখে। এজন্য লাল দিয়ে খেলতে পারেন। এটা কি ভিজুয়াল এইডস। আবার দেখতে হবে যে কিছু বাচ্চার কিন্তু গ্লাসের প্রয়োজন হয়। আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ? যে চোখটা টেস্ট করে দেখি না। তো আমি বলব যারা ভিজুয়াল স্ট্রিমিং করে তাদের চোখটা যদি সম্ভব হয় অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে আই টেস্টটা করে নিবেন, এবং অবশ্যই বাইরে গেলে গ্লাস পরাবেন, অথবা বাচ্চাদের সানগ্লাস পরানোর ইয়া করবেন। কারণ অনেক সময় বাচ্চারা আলো নিতে পারে না, উজ্জ্বল আলোটা নিতে পারে না। হ্যাঁ? বা বাসা অন্ধকার থাকলে পছন্দ করে না, বা বাসায় অনেক লাইটিং থাকলে অনেক বাচ্চা পছন্দ করে না। হ্যাঁ? এটা ডিপেন্ড করে কিন্তু। দেখবেন, এটা খেয়াল করবেন। অনেক বাচ্চা অন্ধকার পছন্দ করে, অনেক বাচ্চা ডিম লাইট ছাড়া একদমই ঘুমাবে না। হ্যাঁ? এই ধরনের জিনিস করে। আরেকটা হলো যে ওভার এবং আন্ডার কিনা সেটা খুঁজে বের করতে হবে। যে সে কি ভিজুয়াল স্টিমুলেশন এ ওভার, না ভিজুয়াল স্টিমুলেশন এ আন্ডার রেসপন্সিভনেস, সেটাও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে যদি ওভার হয় তাহলে অবশ্যই তাকে ভিজুয়াল যে ডিস্ট্রাকশন গুলো আছে সেগুলো কমায় দিতে হবে। হ্যাঁ? কমায় দিয়ে তাকে রুমের একটা কর্নার দিতে হবে। যেমন ক্লাসরুমে। এমন একটা ক্লাসরুমে বসালেন যে জানালা দিয়ে সূর্যের আলো পড়তেছে ওর চোখের দিকে। হ্যাঁ? ও কিন্তু ভালো ফিল করবে না। সেক্ষেত্রে ক্লাসরুমের এনভায়রনমেন্ট এ ওর চেয়ারটা একটা কর্নারে থাকবে। একটা একটা এমন একটা কর্নারে থাকবে যেখানে খুব বেশি আলো নেই, খুব বেশি অন্ধকারে নেই। সে কমফোর্ট ফিল করবে। হ্যাঁ? অথবা সবার সামনে বসবে। হ্যাঁ? যেন তার কোনো ব্লকার না থাকে। এই ধরনের জন্য, এবং টিচারকেও যখন ব্ল্যাকবোর্ডে লিখতে দিতে হবে সে যেন অবশ্যই যেন ডার্ক কালার ইউজ করে ব্ল্যাকবোর্ডে লিখে। বিভিন্ন ধরনের বাচ্চা যখন পড়তে যাবে অবশ্যই ১ম দিকে আমরা লেখাগুলাকে বোল্ড করে তাকে শিখাবো। হ্যাঁ? লেখাগুলাকে বোল্ড করে তাকে শিখাবো। ঠিক আছে? তো ওইদিকে আমি যাব না। কারণ ওইটা একাডেমিক রেডিনেস এ ভিজুয়াল ইয়াটা এটা অন্য এক সময় আলাপ করব নে। আরেকটা হলো তার সাথে যেটা করতে পারেন, বাবল ফোলাতে পারেন।
বেলুন দিয়ে খেলতে পারেন। বেলুন খেলা খুব ভালো একটা খেলা। বেলুন ফুলাই দিলেন, এভাবে করলেন, ও করলো, আপনিও করলেন। খুব মজা কিন্তু বেলুন খেলা। হ্যাঁ? বাসায় ওই যে ঝুনঝুনি ঝুলাই দেয় না ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম দোলনাতে, তখন এই ঝুনঝুনি বাসায় কিন্তু এরকম ঝুনঝুনি কোথাও রেখে দিতে পারেন। খুব ভালো ফিল করবে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, যে উইন্ড চার্মিং যে ইয়াগুলো আছে কিনতে পাওয়া যায়, যে শব্দ হয় বাতাসের সাথে সাথে, এগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। শব্দ এবং ভিজুয়াল স্টিমুলেশনটা খুব ভালো কাজ করে। হ্যাঁ? এইভাবে কিন্তু আপনারা চাইলে ভিজুয়াল স্টিমুলেশনটা কমাতে পারেন। তাহলে আমরা যেটা শুনলাম আজকে ভিজুয়াল স্টিমিং কি, কি ধরনের সমস্যা থাকলে বাচ্চার ভিজুয়াল স্টিমিং হতে পারে এবং কেন বাচ্চা এটা ভিজুয়াল স্টিমিং করে, এবং অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি কিছু রিকমেন্ডেশন দিয়েছি, সেগুলো আপনারা বাসায় করেন। তারপরেও যদি ভিজুয়াল স্টিমিং সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে চান, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে কথা বলার জন্য। তো সবাইকে রমাদানের শুভেচ্ছা, সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।